চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান চালায় ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের একটি দল। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায়। চন্দনের মাথায় ছিল হেলমেট। পুলিশ জানায় হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান। তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ধন্যবাদ মনি আপনাকে। আপনি যথার্থ বলছেন। আমরা সরাসরি সিএমপির উপ পুলিশ কমিশনার ক্রাইমের পাশে এসেছি, তো তা থেকে একটু জানার জন্য চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি, চন্দনকে যেহেতু গতকাল মধ্যরাতেই আপনারা আটক করেছেন ভৈরব থেকে, তাকে কখন চট্টগ্রামে আনা হবে? আদালতে কি আজকে তোলা হবে কিনা? কিভাবে তাকে আটক করেছেন? গত ২৬ নভেম্বর আমাদের কোতোয়ালি থানাধীন একটি রাষ্ট্রদ্রোহ মামলার ১ নম্বর আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রাক্কালে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দান এবং পুলিশের উপর আক্রমণ এবং একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা সংক্রান্তে মোট ৫টি মামলা রুজু হয়েছে। এই মামলার একটি অন্যতম মামলা যেটি ছিল হত্যা মামলা, যেটি আমাদের নিহতের বাবা জামাল উদ্দিন উনি বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ১ নম্বর এজাহারনামী আসামি চন্দন দাস, তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথ চেষ্টায় গতকাল রাত ১২টায় এটা ভৈরবের একটি মেথরপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা এখন আদালতে সুপর্দ করব। তার বিরুদ্ধে যে পরবর্তী আইনগত ব্যবস্থা, রিমান্ড সহ তাকে জিজ্ঞাসাবাদ ইত্যাদি বিষয়ে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা নেব। কখন আনা হবে বলে মনে করছেন? তাদেরকে ইতিমধ্যে আমাদের টিম রওনা দিয়েছে ভৈরব থেকে। এখন আসতে যতক্ষণ সময় লাগবে এই সময়টুকু আমরা অপেক্ষা করছি। কতক্ষণ লাগতে পারে? এখানে বিকেলের আগে হয়তো সম্ভব হবে না। আমরা যখনই আনা হবে আমরা পরবর্তী আইনগত যে ধাপগুলো সেগুলো আমরা ব্যবস্থা নেব। আজকে কি তাকে আদালতে তোলা হবে? আমরা চেষ্টা করব আজকেই আদালতে তোলার জন্য। জি, এটাই একটি যেহেতু আইনগত প্রক্রিয়া, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এটা একটি আলোচিত ইস্যু। সুতরাং আমরা তাকে রিমান্ড সহ যে অন্যান্য আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব।